everyone, this is me Washiron and welcome to another vlog. তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ যাচ্ছি কয়েকটা রিজনে। প্রথমত এই গিটারটা একটু সার্ভিসিং করানো হবে, আর হচ্ছে যাব মানিকগঞ্জ বেউথা ব্রিজের দিক। তারপর সেখানে একটা রেস্টুরেন্ট হয়েছে গাং রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক বেশি সুন্দর, যে আপনাদের দেখাবো। অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, লাস্ট পান্তুয়া সেই বিখ্যাত মিষ্টির ভিডিওটা করা হয়েছিল, তার জন্য আজকে আমরা বের হয়ে পড়ছি একটা ব্লগ আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আমার সাথে আছে সুব্রত, আবার ব্যবসার যা পরিস্থিতি, মুরগি বিচ্ছি তিতি কেমনে ধরুন ভাই, মাগার দইরা রাখতে চাই। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে মহাশয় তো বলে আজকে কি কারণে যাচ্ছি আমরা। তো কারণটা হচ্ছে আমি গিটার কিনছি, কিনে রাত্রে আমি তো আমার গিটার অনেক ভালো বাজাতে যাই, এই যে একটা তার কাম সারে ফেলেছি, তো এটা সার্ভিসিং করতে হবো, এই তার লাগাতেও আবার আরেকটা কাজ আছে, সেটা করব, করে তারপর একটু ঘোরাঘুরি করবো, অনেক মজা করবো, চিল করবো। তো এই আর কি, ইপ্তিও যাচ্ছে আমাদের সাথে অনেক দিন পর, এই আর কি। তো চলুন বেশি দেরি না করে আমরা যাই মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো গাইস, ইপ্তি চলে আসছে, তো এখন আমরা রওনা হব মানিকগঞ্জের উদ্দেশ্যে। আমরা চলে আসছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আছি। তো এখন আমরা যাব গিটার সারাতে। তো চলুন যাই, যে কথা হবে। অলরাইট গাইস, আমরা অটোতে উঠে পড়ছি। তো এখন আমরা যাচ্ছি মানিকগঞ্জ টাউনের দিকে। আকাশ থেকে না দেখলে বুঝতেই পারতাম না যে মানিকগঞ্জ শহরটা আসলে কতটা সুন্দর, দুচোখ যেন একদম জুড়িয়ে যায়। তো গাইস, আমরা অলরেডি টাউনে চলে আসছি গিটারের দোকানের সামনে। এখন গিটারটা সার্ভিসিং করতে দিয়ে তারপর আমরা যাবো বেউথা ব্রিজে। অবশেষে আসলাম একটা দোকানে। ঘুরতে ঘুরতে অবস্থা একদমই খারাপ, দুইটা দোকানে গেছিলাম, এখন আর একটা দোকানে খুঁজে যাচ্ছি। সেখানেও যদি ঠিক না করে তাহলে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে সেই বেউথা ব্রিজে, আর রেস্টুরেন্টে যাব। তো গাইস, অবশেষে একটি গিটারের দোকান পাই, তো সেখানে গিটারটি দিয়ে আমরা রওনা হয়ে যাই বেউথার উদ্দেশ্যে। তো যেতে যেতে রাতের ভিউটা এনজয় করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আলোকসজ্জায় ভরে উঠেছে এই মানিকগঞ্জ শহর। বলতে না বলতেই আমরা চলে এসেছি বেউথা ব্রিজে। বেউথা ব্রিজে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে এখানে সময় কাটায়। বিকেলবেলা থেকে শুরু করে একদম সন্ধ্যা রাত পর্যন্ত মানুষ থাকে এখানে। ফুচকা স্টল বসে, তাছাড়াও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে। তো গাইস, আমরা এখন আছি সেই বেউথা ব্রিজের উপরে। তো আমরা সেই গিটারটা সার্ভিসিং করার জন্য অনেক ঘোরাঘুরি করতে করতে এদিক দিয়ে রাত হয়ে গেছে। রাতের ভিউটা অনেক বেশি এনজয় করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। তো চলুন একসাথে রাতের ভিউটা এনজয় করি, কেমন লাগে, লেটস গো। তো গাইস, আপনারা তো রাতের ভিউটা দেখলেন, আমরা দিনের বেলা তো ভিউ দেখাতে পারিনি আপনাদের। তো চলুন দিনের বেলা ভিউ দেখে আসি। এখন আমরা যাচ্ছি হচ্ছে
ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে, সেটা হচ্ছে গাং রেস্টুরেন্ট। সেখানে যাই, সেখানে যে কিছু খাই আর সেখানে পরিবেশটা আপনাদের দেখাই। তো অলরাইট গাইস, আমরা চলে আসছি গাং রেস্টুরেন্টের সামনে। তো আমরা এখন ভিতরে ঢুকবো, দেখি ভিতরে পরিবেশটা কেমন। যদিও আমি এর আগে আসছিলাম, সেটা 2-3 বছর আগে হয়তো। তো বেশি কথা বাড়াবো না, আমরা ভিতরে প্রবেশ করি। আর কি রে শুভ, তো বন্ধ নাকি রেস্টুরেন্ট? তাই তো মনে হইতেছে কোনো সারা কোনো শব্দ সারা নাই, শব্দ নাই নাকি ভূতের রেস্টুরেন্ট এটা, ভূতের। আচ্ছা। তো গাইস, এই রেস্টুরেন্টের পাশে হচ্ছে নদী, তার জন্য হয়তো বা এই রেস্টুরেন্টের নাম গাং। তো যাই হোক, ভিতরে প্রবেশ করবো। ভিতরে পরিবেশটা কিন্তু অনেক বেশি দারুণ। আপনারা যারা প্রথমবার আসবেন অনেক বেশি ভালো লাগবে। এখানে যে বসুম, একটা সিটও খালি নাই, মেয়েদের ভরা, বসার জায়গায় পাইতেছি না, সবাই তাকায় রয়েছে। না পেরে গরমের ভিতরে উপরে রোদ লাগতেছে অনেক, সরি রোদ আসবে কোথায় থেকে, গরম লাগতেছে অনেক, গরমের ভিতরে বসে আছে আর কি। ভালো লাগতেছে না। যাওয়া কিছু খাইতে চাইছিলাম, খাবো না, না খাবো খাবো। মানে আমরা চলে আসছি, এখানে খুব গরম, এখানে একটু বাতাস আছে তো সেজন্য আসছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওই পাশে, তো কোথাও সিট খালি ছিল না। অবশেষে এখানে একটা সিট পেলাম। তো যাই হোক, এখন কিছু হালকা কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর একটু রিভিউ দিয়ে তারপর যাব বাসার উদ্দেশ্যে। তো মেইনলি গাইস, এই পরিবেশটা অনেক বেশি সুন্দর। আপনারা যদি এসে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা তো দিনের বেলা মিস করে গেছি, সেরকম আপনাদের ফুটেজ দেখাতে পারবো কিনা ঠিক জানি না। আর রাতের ভিউ টুকটাক দেখালাম আপনাদের। কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানান। আর এইদিকে তুই কোনটা থেকে কোনটা খাবে এটা বুঝতেছে না, দেখতে আছে So guys, দেখতে আছে। টেস্ট করবো, টেস্ট। আর খেতে খেতে আপনাদের ইনশাল্লাহ একটা গান শোনাবো, যদিও গান মনে মনে প্রস্তুতি নিতেছে একটা গান শোনালে। আর গাইস, এই মেনু বুকটা আমি ছবি তুলে আমার ডেসক্রিপশন বক্সে বা ভিডিওতে দেখতে পারেন, অ্যাড করে দিব। এক্সকিউজ মি ভাই, হ্যালো ভাই, চিকেন বার্গার, ঠিক আছে? 3টা চিকেন বার্গার। ভাই চিকেন বার্গার আছে না? হবে? আচ্ছা 3টা দিন তাহলে। আচ্ছা আর 3টা কোকা-কোলা দিন। হ্যাঁ। কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে। তো গাইস, এই রেস্টুরেন্টটা মূলত যতগুলো বসার স্থান আছে বা ঘর আছে সবগুলো বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। আপনারা যখন প্রথম আসবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ রাতের বেলাটা আরও বেশি ফুটে ওঠে। অন্যরকম করে ডিজাইন, হারিকেনের ভিতরে বাল্ব দিছে, বিভিন্ন কালারের বাল্ব। ডিজাইনটা অনেক বেশি সুন্দর। শুরু তো, এটা কি তোমার ফার্স্ট টাইম? হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম এসে গেটের সামনে দাঁড়ালাম। তো গেটের সামনে তেমন মানে ওইরকম লাগলো না, পরে একেবারে যখন রেস্টুরেন্টে চলে আসছি তো এখন সে বুঝতেছি কেমন ফিল। মানে আমার কাছে মনে হইতেছে দিনের বেলায় অনেক সুন্দর, মানে অনেক সুন্দর লাগবে আর কি। পাশে নদী আছে, বাতাস থাকলে তো কোনো কথাই নেই। এখন আমরা অর্ডার দিয়ে ফেলছি, এখন কিছুক্ষণ ওয়েট করি। অলরেডি আমাদের বার্গার 3টা কোক দিয়ে গেছে। তো এখন আমরা খাওয়া স্টার্ট করব। খেয়ে আপনাদের রিভিউ দিব কেমন এই বার্গারটা। সুব্রত খাওয়া শুরু করে দিছে অলরেডি। আমরা যেভাবে দেখে এসেছি বার্গার খাই, লেটস গো। কোন জায়গা থেকে কামড় দিব বুঝতেছি না, লেফট না রাইট, রাইট না লেফট। বিসমিল্লাহ।
এর ভিতরে এক পিস টমেটো দিছে, চিকেন দিছে আর শসা দেখতেছি এখানে। চিকেনের পরিমাণটা মোটামুটি তেমন না, যতটুকু এক্সপেক্ট করেছিলাম তত চিকেন দেয় নাই আর কি, তবে ভালো। গাইস মূলত এগুলো আমরা 70 টাকা করে খাই, সে জায়গায় হয়তো 100 টাকা নিতে পারে, বড় জোর 110। তবে আমার কাছে মনে হলো যে দামটা একটু কম হলে ভালো হতো, আর এমনি টেস্টটা অনেক ভালো, নট ব্যাড। গাইস আমরা খাওয়া দাওয়া করে তারপর রিভিউটা জানাচ্ছি। Raise my name, это мой money, rain, no pain, no gain, иди нахуй, Monday. Raise my name, সবার প্রথমে আসে টেস্ট। খাবারটা অনেক বেশি সুস্বাদু ছিল, অনেক তৃপ্তি পেয়েছি খাবারটা খেয়ে। আমার মতে 130 টাকায় আর একটু চিকেনের পরিমাণটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল, আর একটু সাইজে বড় হলে মনে হয় আর একটু বেটার লাগতো। তো এর জন্যই আর কি আমি রেটিংস দেবো হচ্ছে 9/10। তোমার কাছে কেমন লাগলো খাবার? বার্গারটা মানে দাম একটু বেশি হয়ে যায়, আর দ্বিতীয়ত চিকেন কম দিচ্ছে, আর বার্গারটাও ছোটো। মানে অনেক জায়গায় খাইছি একটু বড় থাকে, চিকেন একটু বেশি দেয়, বাট এইখানের বার্গারটা অনেক সুস্বাদু। এতদিন যা খাইছি সর্বোচ্চ এইখানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দাম বেশি হয়ে যায়, সব কিছু কম দিচ্ছে, কিন্তু মজা। আমি বড় দিয়ে কি করবো, যদি ভালো লাগে এটা একটু বেশি ভালো নাকি। 10-এ 10। ইফতি, খাওয়াই ব্যস্ত। তোমার কাছে কেমন লাগলো খাবার? বার্গারটা অনেক ভালোই লাগলো, যেহেতু ভালো লাগছে আর জিনিসগুলাও টাটকা ছিল, সেই ক্ষেত্রে আমি 10-এর ভিতরে 9 দিব। কারণ এটা আমরা বাইরে খেলে হয়তো আমাদের কাছ থেকে 70 থেকে 90 টাকা এর ভিতরে নিত। মনের প্রশান্তি, বড় প্রশান্তি। গাঙের পাশে বসে গাং রেস্টুরেন্টে খাওয়া একটা অন্যরকম অনুভূতি। আপনাদের ভালো লাগলে এই রেস্টুরেন্টে আসবেন। আমরা দিনে আসলে আপনাদের অবশ্যই ভালো একটা ভিউ দেখাতে পারতাম, আমরা রাতে আসছি বলে সেরকম একটা প্রাকৃতিক ভিউ আমরা নিতে পারিনি। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমি রিকমেন্ড করতেছি আপনারা অবশ্যই এই গাং রেস্টুরেন্টে আসবেন, কারণ এটা পুরো প্রাকৃতিক পরিবেশ জুড়ে, এই পরিবেশটা মানে অসাধারণ অ্যামেজিং একটা পরিবেশ পাবেন আপনারা। এখানের পরিবেশটা রাতের বেলা থেকে বেশি সুন্দর লাগে হচ্ছে দিনের বেলা আপনারা বাইরের পরিবেশটা করতে পারবেন। আর পিছনের সাইডে নদী, আর ওই সাইডে হচ্ছে বেউথা ব্রিজ। এখানে বসলে বেউথা ব্রিজটা ফুল দেখা যায়, বাতাস থাকলে তো কথাই নাই। আর রাতের বেলা আমি এর আগে যখন আসলাম তখন পাখির কিচিরমিচির আওয়াজ হয়, তো অনেক বেশি ভালো লাগে। তো পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছিল যখন ফার্স্ট টাইম আসছিলাম। তো গাইস আমরা বের হয়ে পড়ছি। সর্বশেষ আমি বলবো এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর। যদি প্রাকৃতিক পরিবেশের কথা বলতে হলে আমি বলবো যে 10-এ 10 একদম। তো আপনারা আসবেন, এসে দেখবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি ছিল কেমন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।